ভূমি খেকোদের এই প্রতারকদের এই নির্লজ্জ বাহিনীর সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা বিচার চাই। জমি দেখিয়ে টাকা আদায় করে কালক্ষেপণ করে জমির রেজিস্ট্রি না দিয়ে উল্টো মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী নগর তাঁতি দল নেতা আব্দুল মালেক। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ জানান তিনি ও অন্যান্য ভুক্তভোগীরা। আব্দুল মালেক দাবি করেন বছর খানেক আগে বাকলিয়া এলাকার ইকবাল তৈয়ব, ওসমান, ইব্রাহিম সহ আরো বেশ কয়েকজনের একটি সিন্ডিকেট তার কাছে জমি বিক্রির নামে কোটি টাকা নিয়ে জমির রেজিস্ট্রি না দিয়ে টাকা আত্মসাৎ করে মামলা দিয়ে হয়রানি করছে তাকে সহ আরো কয়েকজনকে। অনেক ক্ষতিগ্রস্ত আজকে 12-13 মাস পিছনে পিছনে ঘুরতে ঘুরতে আমার ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি হয়ে গেছে। আমি সুদে ব্যাংকের থেকে অমুক সময় টাকা নিয়ে ওরা পিছনে ইনভেস্ট করছে কিছু টাকা লাভের জন্য। এই ধরনের যদি জানতাম আগে করতাম না। এখন আমার উদ্দেশ্য হলো আমাকে জায়গা দেখ, নাহলে আমার টাকাগুলো আমার চেকগুলো ফেরত দেখ। একটা আমার কাছে 3টা চেক আছে, 1 কোটি 3 কোটি টাকা। ওইটা এই সময় সম্পর্ক ভালো ছিল দিয়ে দিচ্ছি। আরেকটা আছে তৈবের থেকে 3 কোটি টাকার চেক ব্যারেক ব্যাংকেরই। আমি ওগুলা চাই আপনাদের মাধ্যমে, আর নাহলে একটা সুন্দর সমাধান চাচ্ছি। ভূমি খেকোদের এই প্রতারকদের এই নির্লজ্জ বাহিনীর সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা বিচার চাই। এই জাহিদুল ইসলাম জাহেদ আমার নামে, আমার সাথে, আমার ওয়াইফের সাথে, আমার ফ্যামিলির সাথে প্রতারণা করছে তৈবের নেতৃত্বে। এখন বর্তমানে আমি 3টা মামলা করছি। আমি বর্তমানে 3 তলা ফ্ল্যাটের মধ্যে আছি। আমি জাহেদের কাছে 33,50,000 টাকা আমি পাবো। সংবাদ সম্মেলন থেকে জানানো হয় তারা যুবদল নেতা বাদশা ও তাকে জড়িয়ে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে যা প্রচার করছে তা ভিত্তিহীন। তিনি দীর্ঘদিন জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত বলেও দাবি করেন। আওয়ামী লীগের ট্যাগ লাগানো, এটার জন্য আমি ওরা মানহানির মামলা করি। সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা এই সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওরাকে অতি বিলম্বে গ্রেপ্তার করা হোক। আর আমাদের যে মিথ্যা মামলা করছে বাদশাহের জন্য, আমার জন্য যে রটাইছে মিথ্যা অভিযোগ করছে, এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই। এমনকি গ্রেপ্তার ওদেরকে অতি বিলম্বে দ্রুত গ্রেপ্তার। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।